হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি গ্রামের কাছে। আমার সাথে আছে রিয়াদ, সাহাদ। ভিডিও শুরু করতে মনে নাই, তো হঠাৎ করে রাস্তার মধ্যে ভিডিও শুরু করছি। আজকে আমার টার্গেট হচ্ছে আমরা ওইখানে যে গাছ থেকে আম পারবো, তারপরে আম এগুলো খাবো, একটু ঘুরবো। ওইখানে সুন্দর একটা দিঘি আছে, দিঘিতে গোসল করবো, তারপর চলে আসবো একদিনের মধ্যে। ঠিক আছে? বাসাতে বাড়িতে আমার পারছি না, খিদে লেগে আছে। এত খাওয়া লাগে ভাই, এত খাওয়া লাগে। রিয়াদ ভাইয়ের খিদে লাগছে, ভাই মন মরা হয়ে বসে আছে। আর বউ হের ভাই কিছু খাইতে দিছে না। গুড কোশ্চেন। বউ ঢাকা। তো গাইস, আমরা এখন নাস্তা বেরিয়ে নিয়েছি, আমরা এখন কিছু খাবো, তারপরে আমরা আবার কন্টিনিউ করবো। গাইস, আমরা প্রায় চলে আসছি আমাদের 5 ভাগে। 4 ভাগ রাস্তা শেষ, আর 1 ভাগ রাস্তা আছে। আমরা আমাদের এলাকায় চলে আসছি। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে সব তোমরা যা দেখো সব লাভ। রাতে আমাদের গ্রামের বাড়িতে এখন আমরা আমাদের অনেক বন্ধুর গাছ কি কি আম আছে। দেন ভাই ক্যামেরা মতো দেন। খুব বেশি আম আছে না, আর পোলা ফাইনে পাইরা লাইছে। এটা হচ্ছে গত ভিডিওতে দেখানো সেগুন বাগান। তো কাহিনী হচ্ছে সেগুন গাছের একটা পাতাও নাই, আর এখন সেগুন গাছের পাতা না থাকারই সময়। কয়েকদিন পরে বড় বড় ঝড় তুফান হইব, গাছটি না ভাঙলে চলছে। মাশাল্লাহ ভীষণ সুন্দর হয়েছে। খালি সিরিয়াল গুলা সুজানা সবগুলি সারা ভাই নিজের হাতে লাগাইছি, সবগুলি সারা। আর রিয়াদে তো ইচ্ছা মতন যত্ন করছে, যতবারই আইছি হ্যাঁ হ্যাঁ যান জীবন দিয়ে গাছের পিছনে লেগেছে। তো এখান থেকে কিছু গাছ রিয়াদও পায়। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আম পারবো। রিয়াদ ভাই অলরেডি 2-3 নাম্বার এলাইছে। এই যে আশা করি এগুলোর ভিতরে অনেক বড় হয়েছে না, আর ওইলি কি না হইলি কি 100 বার রাউন্ড দেবো। তো এখন আমরা একটা সুন্দর জায়গাতে আসছি। এই জায়গাটা বরাবরই আমার খুবই পছন্দ। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, সুরের ডানা মেলে, তোমার মনের উঠান লেপে দেব, সাজিয়ে দেব ফুলে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা আম পারবো, তারপর একটা সুন্দর দিঘি আছে। গত ভিডিওতে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম দিঘির, এবার খুব সুন্দর করে দেখামু। হয়তো দিঘিতে পানি কম, কারণ তো গাইস আমরা 1 বস্তা আম নিলাম। রিয়াদ ভাই আসছে কষ্ট করে, সাত ভাই ঢুকাইছে, আমিও ঢুকাইছি। সবচেয়ে বেশি কাম আমি করছি। এখন আমরা অন্য গাছে হামলা দিব। আমরা মাত্র আমাদের এই এক গাছের এক ডাল আম পেরেছি, এখন আমরা অন্য গাছে আমরা দিব। আম তো পানি খাইনি, এই সিজনের প্রথম পাকা আম খাচ্ছি। এখন আম গাছে উঠেছে সাহাদ সাহেব। তো এখন আমাদের কাজ হচ্ছে জীবনের মায়া ত্যাগ করে গাছের নিচের এই আমগুলি সুন্দরভাবে কুড়ানো। আমি এখন আমের স্বাদ চলতেছে। এই হচ্ছে বড় আম, নিচে হচ্ছে ছোট আম। এগুলা নিয়ে আমরা এখন নরসিংদী চলে যাব। আম পাড়ার পর্ব শেষ, প্রায় 50 কেজির উপরে আম পেয়েছি। এখন আমরা আমাদের গাব গাছে উঠবো গাব খাওয়ার জন্য। রিয়াদ ভাই তো আছে অলরাউন্ডার। আমি উড়ি এক সাইড দিয়ে। উড়ো উড়ো উড়ো। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। হ্যাঁ হেরা 2 বান্দর গাছের ফুটটা গাব খুঁজে, আর নিচে বাতাসে একটা গাব পড়ছে, একদম পাকনা ফ্রেশ। সাহাদ ভাইয়ের কষ্টের ফসল শুধুমাত্র একটি গাব, পুষ্পা স্টাইল। শুধুমাত্র একটি গাব, যুগে গানে চলা। আমের সিজন তো কিছুদিন পরে কাঁঠালের সিজন হবে, আর সেই সাথে আমাদের গাছের আষাঢ়িও বড় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাত্র বের হয়েছে। এটা হয়তো 2 মাসের মতো লাগতে পারে, আমি সঠিক জানি না। আমরা যারা শহরে থাকি আমাদের সবার ইচ্ছা থাকে যে আমাদের গ্রামে একটা সুন্দর বাড়ি থাকবো। সবার হয়তো থাকে না, কিন্তু অনেকে ঈদের মধ্যে বিভিন্ন ছুটিতে গ্রামের বাসায় যায়। আমারও গ্রামের বাড়ি আছে ভীষণ সুন্দর। আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যেতেছি, এর সামনে খুব সুন্দর ঈদ গাছে, আমরা এখানে যাবো।
আমরা কিন্তু এই ঈদগায় ছিলাম। এই যে এটা হচ্ছে জলপাই বাগান। ছোট সময় অনেক জলপাই খাইছি এই জায়গা থেকে, ঠিক আছে। এখন তো জলপাই সিজনে আসা হয় না, জলপাই সিজনে আসলে অবশ্যই জলপাই পাওয়া যাবে। গাইস সুন্দর কিন্তু, ঠিক আছে, সুন্দর। ভালো ক্যামেরা হলে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারতাম। গাইস মূলত আসলাম আম পাড়তে, আম তো পারলাম, আর আমাদের আশেপাশের অঞ্চলটা কিরকম এটা একটু দেখাইলাম। এখন আমরা যাবো দিঘিতে গোসল করতে। এখন আমরা যাচ্ছি দিঘিতে গোসল করার জন্য। আমাদের সাথে আমার এক ভাগিনা যুক্ত হয়েছে, নাম হচ্ছে নাহি। ছেলে কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর। আগে পরে আমার ভিডিওতে কখনোই দেখানো হয় নাই, শুধু কুরবানি, ওই যে কুরবানির একটা ভিডিও বানাইছিলাম, এখানে এক মুহূর্তের একটা ঝলক দেখাইছিলাম পোলাটারে। সেটা কিন্তু সুন্দর। তো এই পর্যন্তই আমরা যাচ্ছি দিঘিতে। তারপরে ওইখানে যাওয়ার সময় যে সুন্দর সুন্দর রাস্তাটা পরে রে ভাই, এডির ভিডিও করবো। হ্যাঁ, এডির ভিডিও করে পরে আবার দিন। तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। গাইস আমরা চলে আসছি ওই যে দিঘি। এটা হচ্ছে একটা মাজারের দিঘি, ঠিক আছে, শাহিরানির মাজার বলে এটাকে। জানতো ভাই, আমি জীবনে বিশ্বাস করি না, কিন্তু দিঘিটা আমার অনেক পছন্দ। আমরা এখন যাবো ওই ঘাটে। আগে সাতটায় এইবার থেকে ওই যে ওই পারে যাইতাম, বন্ধু বান্ধবরা সবাই মিলে কি যে এনার্জি আসিল। আর এখন তো বড় হয়েছি, দৌড়াদৌড়ি কম করি, বাসার থাই, তখন মনে হয় না এতখানি যাওয়া সম্ভব হইব। তো পানিটা বাই জোস, নাইস নাইস নাইস। তো চলেন, আমাদের আর তর সইছে না, আমরা এক্ষুনি চলে যাব, খুবই তাড়াতাড়ি চলে যাব। তবে রিয়ার একটা নির্দেশ আছে না, একটা সুন্দর মায়া ছিল। গাইস আমরা কিন্তু পানির মধ্যে সাঁতার কাটছি। হ্যাঁ, পানি কিন্তু ভীষণ গভীর, একাতে সাঁতার কাটা খুবই কষ্টকর একটা বিষয়। আমি এখান থেকে দিঘির ফুল ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের গোসল শেষ করবো, ফ্রেশ হবো, খাবার খাবো, তারপর আবার বাসায় চলে যাব আমের বস্তা নিয়ে। ওকে ওকে, তো আমরা চলে আসছি আমার শৈশবের একটা জায়গায়। আর শৈশবের বন্ধু বাইরে সবাই চিনে, আমার ভিডিওতে যারা দেখতেছে তারা সবাই বাইরে চিনে, ভাই খুবই ফেমাস লু। আমি দেখাই, আমি খুব সুন্দর জায়গাতে আছি। ও মাই গড, অনেক দিন পরে আসছি। তো আমরা এদিকে হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে আমার সেই প্রাইমারি স্কুলে। ওইখানে যা স্কুলটাকে দেখবো, তারপর বাসায় চলে যাবো। তো গাইস আসছিলাম আমাদের স্কুলারে দেখতে, এটা দিয়ে পুরা বাইঙ্গা দুইতলা করে লাইছে। পুরা যত মেমোরি স্মৃতি আছে সব নাই বানাই লাইছে। আমার অন্তরে ব্যথা পাইতেছি গাইস। শুধু মসজিদটাই আগের মতো আছে, এই মসজিদটাই আছে আগের মতো। আর স্কুল নাই, উন্নয়নের জোয়ারে সে ভেসে গেছে, সাথে নিয়ে গেছে আমাদের পুরনো আবেগ। আরিডাস, কত সুন্দর সুন্দর স্মৃতি আছিল এই স্কুলারে লইয়া। আর এই বেঞ্চগুলো আগের মতোই আছে, এই যে জাম গাছটা আছে ঠিকঠাক ভাবে, এইটা আছে। আর সেই পুরনো বিলের পার থেকে বেশ সুন্দর বাতাস, এটাও ঠিকঠাক আছে। আর নাইখালি আমাদের সেই চিরচেনা পুরনো আবেগময় ক্লাসরুম গুলা নাই। সাত ভাই বাতাসে ঘুমিয়ে যাচ্ছে। আমি উড়াইতাম একটা বিশাল বড় বড়। ওকে ওকে, আজকের জন্য এই পর্যন্তই।